হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের মডেল সেট 1-এর যেটা ছিল পার্ট 3, পার্ট 2 ভিডিওটা সেদিনকে বর্ষা ছিল, হ্যাঁ বৃষ্টি পড়ছিল, সে কারণে সেদিনকে শেষ করতে পারিনি। তো পার্ট 3-র মধ্যে আমরা চেষ্টা করব যাতে সবগুলো শেষ হয়ে যায়, ঠিক আছে। আর এদিকে আমরা দেখছি যে 15 দাগের যে আমাদের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো রাশিবিজ্ঞান থেকে, ওইসব কোয়েশ্চেনগুলো আমরা পরে করব, হ্যাঁ ওগুলোকে বাকি রাখবো এখন। আচ্ছা, 5-এর দাগের থেকে শুরু হবে, 4-এর দাগের পর্যন্ত সবগুলো আমরা কমপ্লিট করেছি। 5-এর দাগের থেকে শুরু হবে। 5-এর দাগের প্রথম কোয়েশ্চেনটা তোমরা বোর্ডে দেখতে পেয়েছো, আমি বই আছে আমার কাছে, বইয়ের মাধ্যমে আমরা করছি। দেখো দেখো 5-এর দাগের কোয়েশ্চেনে কি আছে। 5-এর দাগের একটা আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 57,000 বলছি 5,76,000, 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসাবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? আচ্ছা দেখো, প্রথমে কি 2 বছর আগে জনসংখ্যা ছিল আমার x জন, বৃদ্ধির হার কত 6.2/3%, আর বর্তমান জনসংখ্যা আমাদের বলা আছে 5,76,000, তাই তো? 5,76,000 এতজন। তাহলে এটার বৃদ্ধির যে ফর্মুলা সেটা আমরা কি জানি, পি ইন্টু, অর্থাৎ আগে যেটা ছিল এক্স ছিল, এটা 1 প্লাস আর, আর এর মান কত আমার এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে কত হবে, 3 6 18, 18 2 20, তাহলে 20/3%। তাহলে 20/3% মানে হচ্ছে 20/3, ওই 3টার নিচে নেমে যাবে, দিয়ে 100 সঙ্গে আমার গুণ হবে। তার টু দি পাওয়ার কত হয়, n হয়, nটা এবার কত 2 বছর পরে কত হয়েছে 5,76,000। এবার দেখো x লিখলাম, এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে কত বেরোবে, 5 5 20 100 হয়। এবার 3 5 15, তাহলে 15-এর সাথে একের যদি আমরা গুণ করি তাহলে 15কে 15, আর ওপরে কিছু থাকছে না মানে কত আছে, 1 আছে। 15 আর 1 কত হয় আমার 16, তাহলে 16 বাই কত হবে, 3 5 15, এটা কবার 2 বার, তাহলে 16/15 সমান সমান হচ্ছে 5,76,000, ঠিক আছে। এবার দেখো 16 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 3 16 48, আচ্ছা 48 যদি এখানে বসানো হয় তাহলে 9 নামবে, আর এখানে 6 মানে 96, আর 6 16 হচ্ছে 96। আচ্ছা তাহলে এটা পুরোটা কেটে গেল, দিয়ে এখানে 3টি শূন্য আসবে। তারপর যদি আবার 16 দিয়ে কাটি, 16 দুগুণে কত হয় 32, যদি এখানে বসাই তার মানে 4 নামবে, আর এখানে শূন্য 40, 16 দুগুণে দেখছি আবার 32 হয়, তাহলে এখানে 8 নামবে, আর এখানে শূন্য, আর 5 5 16 কত হয়, 5 16 কত হয় 80, তাহলে কত হবে 5, আর এখানে একটা শূন্য। এবার দেখো x সমান সমান 15 15 গুণ করলে কত হবে 225, ইন্টু এদিকে কি আছে 2 2 5 0। এবার দেখি 25 আর 25-এর মধ্যে যদি আমরা গুণ করি তাহলে 25-এর স্কোয়ার করতে পারি, 225 তার স্কোয়ার। 225কে এখানে যদি আমরা ভেঙে একটু করি 22-22-এর স্কোয়ার হয় 484, আর 5-এর স্কোয়ার হয় কত 25। এবার 22 5-এর যদি গুণ করি তাহলে হচ্ছে আমার 110, 110-এর সাথে যদি 2-এর গুণ করি তাহলে 220, এখানে আমরা লিখবো 220, এইদিকে একটা বাদ যাবে, এইদিকে একটা বাদ যাবে। 5 নামলো, 2 নামবে, 6 আর 2 কত হয়, 4 আর 2 6, 8 আর 2 10-এর শূন্য, হাত থাকবে 1, 4 এর 1 5, তাহলে আমার এইটা হবে x এর মান কত হবে 5 0 6 2 5, আর এখানে এই শূন্যটা নিয়ে নিই, এখন লাগিয়ে দিলাম শূন্য এগুলো, তাহলে এতজন। তাহলে 2 বছর পূর্বে বা 2 বছর আগে x এর মানটা ছিল, অতএব 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল কতজন, 5,06,250। এই হচ্ছে সম্পূর্ণ উত্তর, ঠিক আছে। তারপরে 5-এর দাগের দুয়েরটা পড়ো। অমলবাবু ও বিমলবাবু যথাক্রমে 45,000 টাকা ও 75,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন।
6 মাস পরে অমলবাবু আরও 60,000 টাকা দিলেন, কিন্তু বিমলবাবু ব্যক্তিগত প্রয়োজনে 1500 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি কত 28,500 টাকা লাভ হয়, তবে কে কত লাভ পাবেন হিসাব করে লিখতে বলেছে। আচ্ছা দেখো, এটা সহজই অঙ্ক, এটা অংশীদারি থেকে এসছে, তাই না? হ্যাঁ, অংশীদারি। এখন সেকেন্ড টার্মের এক্সাম শুরু হবে। সেকেন্ড টার্মের পরেই রায়মার্টিনটা আরও ভালোভাবে করতে হবে। দেখো 5-এর দাগের 2, অমলবাবু আছে আর বিমলবাবু আছে, ঠিক আছে? হ্যাঁ। অমলবাবু কি করেছে? 45,000 টাকা দিয়েছে। ব্যবসা লাগাইছে। আচ্ছা, এবার 1 মাস হিসাবে আমরা বের করব, ঠিক আছে? ঠিক আছে। 1 মাস হিসাবে, 1 মাস হিসেবে অমলবাবুর মূলধন কত? প্রথমে অমলবাবু 45,000 টাকা দিয়েছে, তারপর 6 মাস পরে অমলবাবু আরও 60,000 টাকা দিলেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে যে এই যে 45,000 টাকা, এটা ক মাস খাটে? 6 মাস খাটে। তাহলে আমরা এখানে লিখব 45,000 ইন্টু 6 মাস। তারপরে আবার দেখছি সে কি করছে, 60,000 টাকা আবার যুক্ত করছে, ঠিক আছে? ওই 60,000 টাকাটা কতদিন খাটবে? আবার বাকি 6 মাস খাটবে। কিন্তু এই যে 45,000 টাকাটা ছিল, সেটা তো 6 মাসের পর তো ও তো তুলে নেয়নি, তাহলে এই টাকাটা তো খাটবেই, আবার ঘুরি ও টাকাটাও খাটবে 6 মাস, ঠিক আছে? কেউ যদি ভাবে যে এটা ইন্টু 12 করবো তাহলে হবে, কেউ যদি ভাবে যে না এটা 45,000, তারপর আমরা 45-এর সাথে আবার 60কে কী করবো? যোগ করব, তাহলে হবে আমার 1,05,000, সেটাকেও 6 মাস খাটাবো, তাহলে হবে। তাহলে আমি একবার করছি, 45,000-এর সাথে 60,000 যদি যোগ করা হয় তাহলে 1,05,000 টাকা, ঠিক আছে? 1,05,000 টাকা এবার বাকি 6 মাস খাটবে। এই হচ্ছে 6 মাস, এই হচ্ছে 6 মাস, পুরো 1 বছর, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটাকে যদি আমরা 6-45 যদি গুণ করি তাহলে কত হবে? 45 দুগুণে 90, 3 আচ্ছা 3 9 27, তাহলে হচ্ছে আমার 2,70,000 টাকা। 70। তারপর এটার সাথে এটা যদি গুণ করা হয়, 6-এর সাথে 1-এর গুণ করলে 600, আর 5 6 30, মানে 630। এত কত? 3টি শূন্য, ঠিক আছে? 6,30,000 টাকা। তাহলে টোটালে যোগ করলে কত হবে? 6 লাখ আর এই 2 লাখ কত হবে? 8 লাখ। 8 লাখ। এবার 70,000 আর 30,000 1 লাখ, তাহলে 8 লাখ আর একে 9 লাখ টাকা। অনেক টাকা রে, এত টাকা পেলেও তো হয়তো। তারপরে 1 মাস হিসাবে অমলবাবু, তারপর আবার দেখছি কি 1 মাস হিসাবে কে দিয়েছে এবার? বিমলবাবু নাকি? হ্যাঁ, বিমল বাবুর মূলধন এত টাকা দিয়েছে বলে এরা বাবু। তারপরে দেখো এ কত টাকা দিয়েছে? প্রথমে 75,000 টাকা, ঠিক আছে? তাহলে 75,000 টাকা ইন্টু কত করব? 6 মাস। 6 মাস। তারপর 6 মাস পর সে কী করেছে? 15,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 75,000 টাকা থেকে যদি এবার 15,000 টাকা তুলে নেয় তাহলে কত খাটবে? 60,000 টাকা। বাকি 60,000 টাকা খাটে কতদিন? 6 মাস। গুড। তাহলে 6 75 কত হয়? 75 করলে হবে আমার 15, 3 15 45, 4,50,000। এবার 6 6 36, 3,60,000। 3 লাখ। যোগ করলে কত হবে? 3 লাখ আর 4 লাখ কত হয়? 7 লাখ। 7 লাখ 8,10,000। 8,10,000। ঠিক আছে, দুজনের মূলধনের অনুপাতটা আমরা বের করে নেব, তারপর যেটা লাভ হয়েছে সেই হিসাবে ভাগ করে দেবো। অতএব অমল বাবু ও বিমল বাবুর মূলধনের অনুপাত কত হবে? প্রথমে ছিল আমার 9 লাখ টাকা, অমলবাবু দিয়েছে। তারপর বিমলবাবু কত দিয়েছে? 8,10,000। 8,10,000।
দেখ এই 3টি শূন্য এই 3টি শূন্য কেটে দেয়, এই শূন্য কাট। এবার যদি 9 দিয়ে দিই, 9 10 90 আর 9 9 81, তাহলে 10:9 এত অনুপাতে তারা ভাগ করে নিয়েছে। এবার বছর শেষে যদি 28,500 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত লাভ পাবে? অতএব অমল বাবুর লভ্যাংশ কত হবে? অমল বাবু কত? 10। এবার দুইজনাকে যোগ করতে হয়, 9 আর 10 কত হয়? 19 ইন্টু 28,500 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। 28,500 ভাগ করলে কত হবে দেখো? 19কে 19, এখানে যদি 19 বসায় তাহলে আমার কত নামবে? 9 আর 5 মানে 95, 5 19 হয় 95, 0 0। ঠিক আছে, এবার এটাকে গুণ করলে কত হবে আমার? 15,000। তাহলে 15,000 টাকা কার? অমল বাবু। অতএব বিমল বাবুর লভ্যাংশ। বিমল বাবু কত পাবে রে? 28,500 টাকার মধ্যে 15,000 পেয়েছে কে? অমল বাবু। তাহলে বাকি টাকাটা থাকছে আমার কত? 28,500 বিয়োগ করব কত? 15,000। তাহলে বিয়োগ করলে কত হবে আমার? 15 আর 13 হয়েছে 28, 13,500 টাকা কার? বিমল বাবু। ঠিক আছে, এইভাবে সলভ করলে হয়ে যাবে। তারপরে 5-এর দাগের আশা করি বোঝা গেছে। এবার 6-এর দাগে চলো। ঠিক আছে স্যার। ডাস্টার তো মনে হচ্ছে বড় নিয়ে আসতে হবে রে, ছোটতে কাজ হচ্ছে না। চলো এবার 6-এর দাগের 1 দেখো, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আছে। সমাধানটা বেশ ভালোই মনে হচ্ছে। সমাধানটা হচ্ছে 2 ইন্টু কত? 2x -1 বাই 3x + 3। ঠিক আছে, ঠিক আছে স্যার। তারপরে ইন্টু -3 ইন্টু কত হবে? x + 3 বাই 2x - 1, তারপর কত? সমান 5, তাই তো? হ্যাঁ স্যার। সমান 5। আচ্ছা, এখানে দেখো এই জিনিসটাই লিখেছে কিন্তু এটা বিপরীতভাবে। এটা উপরে ছিল, এখানে কি করে দিয়েছে? নিচে করে দিয়েছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা p ধরি, p কি ধরবো? p। এখানে ছোট করে আমরা লিখে নিতে পারি, ধরি 2x -1 বাই x + 3 সমান কি? p। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কি? 2p -3। এবার এটা যেহেতু উল্টে আছে তার জন্য এটা হয়ে যাবে কি? 1/p। ঠিক আছে, ঠিক আছে স্যার। সমান 5। 5। এবার এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হবে? দেখ এই 3-এর সাথে যদি 1-এর গুণ করি, 3 একে 3, তাহলে এখানে 1 না লিখে আমি ডাইরেক্ট লিখলাম 3/p। p এর সাথে এটা গুণ করলে হয়ে যাবে আমার কত? 2p² - 3। আর এই নিচে pটার সাথে এটা গুণ হয়ে গেলে কত হবে? 5p। ঠিক আছে, ঠিক আছে স্যার। এটাকে এদিকে নিয়ে চলে এসো। তাহলে 2p² - 5p - 3 সমান হচ্ছে আমার কত? 0। এটা থেকে আবার কি 3 দুগুণে কত হয়? 6 হয়, তাই না? আচ্ছা, 3 দুগুণে 6, 6কে আমরা ভাঙতে পারি কি হিসাবে? 3 দুগুণে 6 হয় একটা, আর 6কে 6 হয় একটা। হ্যাঁ স্যার। তাহলে আমরা 2p² - 6p + p। দেখো 6টা থেকে একটা বাদ গেলে 5টা হয়ে যায়, তারপর -3 সমান হচ্ছে আমার 0। এখানে আমি কি করব? পিটাকে কমন নেবো, তাহলে কি পাওয়া যাবে? 2p মাইনাস কত হবে? 6। আচ্ছা, 2 তো কমন যেত। আচ্ছা, 2p যদি কমন নিই তাহলে এখানে থাকবে আমার p মাইনাস কত? 3। তারপরে এখানে +1 যদি কমন নিই তাহলে p - 3 আমার হবে, সমান হচ্ছে কত? 0। দেখো তারপরে আমরা কি লিখতে পারি? 2p + 1 সমান 0 লিখবো একবার, আর একবার লিখবো কি? p - 3 সমান 0। p এর মানটা আমরা জানি, তাহলে p এর মানটা লিখে দাও। 2 ইন্টু 2x - 1 বাই x + 3 p
প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে, এখানে লিখো, এটা আগে সলভ করে দিই। আচ্ছা, তাহলে কি হবে দেখ, এটার সাথে এটা গুণ কর, এটার সাথে গুণ করলে হবে আমার 2 দুগুণে 4 মানে 4x - 2 বাই x + 3 + 1 সমান সমান 0। তারপরে কত হবে 4x - 2, এটার সাথে এটা গুণ করলে কত হবে x + 3 বাই কত x + 3 সমান হচ্ছে আমার কত 0 হয়েছে। এই জিনিসটা আমি একটু এইদিকে লিখছি, দেখো 4টে এক্স আর একটা, তাহলে কটা হবে 5টা, 5x প্লাস 3টে থেকে 2টো বাদ, তাহলে কত হবে 1টা, বাই নিচে কি আছে x + 3। এই x + 3 সাথে যদি 0 গুণ করি তাহলে কত হবে আমার 0 হবে। তাহলে আমার 5x একটাকে ওইদিকে পাঠালে -1 আর x সমান হবে আমার -1/5। ঠিক আছে, -1/5 এটা একটা হবে। আর একটা জিনিস হবে, আমি অপরটা মুছে দিছি, যার যতটার প্রয়োজন হবে ভিডিওটা পজ করে দেখে নেবা। আচ্ছা দেখো এই জিনিসটা p - 3 আচ্ছা p - 3 কে আমরা লিখতে পারি কি, p এর মানটা কত ছিল 2x - 1 বাই x + 3 প্লাস কত হবে 3, সরি প্লাস না মাইনাস, ঠিক আছে, সমান সমান কি 0, তাই না? আচ্ছা সমান সমান কি ছিল 0 ছিল, এটা এদিকে না লিখে এদিকে করি। 2x - 1 বাই x + 3 সমান হচ্ছে কত 0। ঠিক আছে, এবার কোনাকুনি যদি আমরা -3 সমান হচ্ছে 0। এবার 2x - 1 এটার সাথে এটা গুণ করলে -3x, মাইনাসে প্লাসে আমার মাইনাস হবে, 3 × 3 কত হবে 9, এটার সাথে 0 গুণ করলে আমার কত হবে 0। এবার 3টে x থেকে 2টো x বাদ, তাহলে কটা হবে -x হবে। তারপর এটা থেকে এটা বাদ গেলে কত হবে -9 আর -1 করলে -10 হবে, সমান হবে আমার কত 0। তাহলে একটা xকে যদি আমি ওইদিকে রাখি, 10টাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে আমার -10। ঠিক আছে, তাহলে দুটো মানটাই আমার মাইনাসে বের হলো, একটা হচ্ছে -1/5 আর একটা হচ্ছে এটা। একটু অ্যান্সারগুলো চেক করে নিবা, ঠিক আছে। এটা কত দাগে ছিল যেন 6-এর 1 6-এর 1 আচ্ছা 6-এর দাগের 1। আচ্ছা ঠিক আছে, দুটো ঠিক আছে। আচ্ছা তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। তারপর চলো, বাইরের একটু আওয়াজ আসতে পারে, ছেলেরা সব খেলা খেলছে, আমাদের সব পোলাপান। তারপরে চল কত নম্বর হবে এবার 6-এর 2 6-এর দাগের 2। 6-এর দাগের 2 নম্বরটা কি বলা হয়েছে? 6-এর দাগের 2 নম্বর বলা হয়েছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় কত 189। আচ্ছা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা এককের ঘরের অঙ্ক না, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে এক কাজ করব, এককের ঘরের যে অঙ্কটা আছে সেটাকে ধরব। ধরি এককের ঘরের অঙ্কটি কত x। ঠিক আছে, অতএব দশকের ঘরের অঙ্কটা কি হবে, দশকের ঘরের অঙ্কটা হবে এর কি গুণ দ্বিগুণ, তাহলে 2x হয়ে যাবে। অতএব সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি হবে, দেখ এককের ঘরের যে আছে তার সঙ্গে একের গুণ হয়, আর দশকের ঘরে যে আছে তার সাথে 10-এর গুণ হয়, তাহলে 2x লিখব। 10-এর সাথে এটা গুণ করলে 10 দুগুণে কত হয় 20, তাহলে 20x প্লাস এটা কত 1, তাহলে যোগ করলে কত হবে 21x। ঠিক আছে স্যার। এবার কি জিজ্ঞেস করা হয়েছে, দুটি অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় আমার এত। আচ্ছা ঠিক আছে, তাহলে শর্তানুসারে লিখব
দেখো এককের ঘরের অঙ্ক দিয়ে সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189, তাই তো? ঠিক আছে, তাহলে এক্স দি এককের ঘরের অঙ্কটা ছিল এক্স, এবার এই সংখ্যাটাকে গুণ করা হয়েছে কত? 21x। এটাকে যদি গুণ করা হয়, আমি এক কাজ করে ব্র্যাকেট করে দিই, যদি গুণ করা হয় তাহলে অঙ্কটি কত হবে? 189। এটার সাথে এটা গুণ করলে কত হবে আমার? 21x² সমান হচ্ছে কত? 1, 8, 9। 21 দিয়ে দেখ যাবে, 9, 21 কত হয়? 189। তাহলে x² সমান হচ্ছে আমার 9, তাহলে x এর মান কত হবে? +-√9। তাহলে x এর মান হচ্ছে আমার কত? +-3। ঠিক আছে? আচ্ছা, তাহলে এককের ঘরের অঙ্কটি এখানে কিছু জিজ্ঞেস করেছে আবার। এককের ঘরের অঙ্কটি কত? এককের ঘরের অঙ্কটি হচ্ছে আমার কত? 3। অতএব এককের ঘরের অঙ্কটি হলো, মাইনাসটাকে নিতে হয় না, সবসময় প্লাসটাকে নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর 7-এর দাগে চলো। 7-এর দাগের সহজ অঙ্ক আছে। এই সেটটা সব অঙ্কগুলোই প্রায় সহজ, জটিলতা নাই। হ্যাঁ স্যার। 7-এর দাগে, 7-এর দাগের 1 নম্বরটা কি আছে আমার? 7-এর দাগের 1 নম্বরে আছে আমার এ সমান হচ্ছে, তোরা বল দেখি, এ সমান √5 + 1 বাই √5 √5 -1 আর বি এর মানটা কি আছে বল? রুট √5 5 -1 -1 বাই five 5 + 1। বাহ, এটা দিয়ে আছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে আমাদের মান বের করতে হবে a - b তার হোল কিউব বাই a + b তার হোল কিউব। আর কিছু না না স্যার। তাহলে দেখ, এখানে a এর মান আলাদা দিয়ে আছে, b এর মানটা আলাদা দিয়ে আছে, কিন্তু এখানে a - b আর a + b এই দুটো মানটা আমাকে বের করতে হবে। তাহলে এক কাজ করি, a - b এর মানটাও বের করলে আলাদাভাবে, আর a + b এর মানটাও বের করে নিই। আচ্ছা, a + b এর মানটা যদি আমরা বের করে দেখি কি হয়, তাহলে a + b সমান হবে আমার কত? √5 + 1 বাই √5 -1, এখানে প্লাস চিহ্ন দেবো, √5 -1 বাই √5 + 1, তাই তো? এবার লসাও করলে আমার কি হবে? √5 -1 ইন্টু √5 + 1 হবে। এইটার এটা মিলছে মানে এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে? আমার স্কোয়ার হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে √5 + 1 তার স্কোয়ার প্লাস এটা হলে কি হবে? এইটার এটা মিলছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে আবার সে তাই, √5 -1 তার স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার একটা সূত্র হয়, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা দেখ, এটা দেখ সূত্র হয়ে যাবে। কিসের সূত্র বলতো? দেখ, a + b তার হোল স্কোয়ারের সূত্র। a + b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তারপর এখানে প্লাস আছে, এটা একটা সূত্র হয় কি? a² - 2ab + b²। তাহলে কি হবে? এখানে +ab 2ab আর এখানে -2abটা কেটে যাবে, দিয়ে দুটো কি পাবো? a² + b² পাবো। তাহলে আমি একবারে লিখলাম ওই সূত্রটা কি? 2 × a² মানে কি? √5 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। ঠিক আছে? আর এটা আমার সূত্র হয়েছে, কিসের সূত্র? a + b ইন্টু a - b, তার মানে a² - b²। এটা থেকে আমরা কি পাবো? দেখ, 2, এটা থেকে আমরা কি পাবো? এটা রুট আর স্কোয়ার কেটে গেলে আমরা কি পাবো? 5 + 1 বাই 5 থেকে 1 বাদ গেলে কত হবে? 4। তাহলে এটা হচ্ছে আমার কত? 5। দেখ, এটাকে এটা দিয়ে কেটে দেওয়া কত পাবে? 2। 5 আর 1 6, তাহলে 6/2 মানে কত? 3। ঠিক আছে? এবার a + b এর মানটা আমরা পেলাম, এবার a - b এর মানটা আমরা বের করি। দেখ, a - b এর মানটা আমরা এইখানে লিখছি, √5 + 1 বাই √5 -1, মাইনাস চিহ্ন দেবো, √5 -1 বাই √5 + 1। এটাকে যদি আবার সে লসাগুই করে আমরা, তাহলে কি পাবো? লসাগু করলে দেখ নিচের জিনিসটাই আসবে, তাই না? কিন্তু এখানে আমার শুধু এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, আমি স্টেপ জাম্প করলাম এই আগেরটার কারণে। এখানে কি হবে, 4ab হবে, কি হবে 4ab হবে। 4ab হলে কি পাবো, আচ্ছা 4ab হবে তো, হ্যাঁ 4ab হবে। তাহলে আমরা লিখছি 4a, এ মানে কি এখানে √5 আর বি মানে হচ্ছে 1 বাই, এটা থেকে কি পেলাম দেখো নিচে আমরা কি পেয়েছি 4 পেয়েছি তাই না, তাহলে এখানে আমরা 4 লিখবো, 4 আর 4 কেটে যাবে, তাহলে এটা পেলাম কি শুধু √5। এবার এখানে আমরা মানটা বসাই, তিনটে স্টেপ হচ্ছে, হ্যাঁ a মাইনাস বি এর মান কি পেলাম, এটা ছিল আমার a মাইনাস বি এর মান, a মাইনাস বি এর মান, a মাইনাস বি এর মান দেখতে পেলাম কি √5 তার কিউব, আর a প্লাস বি এর মান কত পেয়েছিলাম 3, তাহলে 3 এর কিউব লিখবো। এটা মানে কত 5√5 আর এটা মানে কত 27, ঠিক আছে, তাহলে উত্তরটা তো ঠিক আছে কি 5√5/27, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এইখানে শেষ। এবার 7 দাগের 2 চলো, সামনে দিন ন্যাকড়া ব্যবহার করবো রে, এত ডাস্টারে এত ইতে হচ্ছে না, ছোট ছোট মনে হচ্ছে, একবারে হয়ে যাবে মুসন্দ বোধা। 7 দাগের 2, হ্যাঁ স্যার। আচ্ছা 7 দাগের 2, 7 দাগের 2 কি আছে আমার, আচ্ছা a ভেরিয়েশন বি, তারপরে কি আছে b ভেরিয়েশন সি। যদি এটা হয় তাহলে এই যে বাকিটা আছে সেটা, এটা ভালো একটা অঙ্ক। আচ্ছা এখান থেকে আগে কাজ করি না আমি, এটা কত আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিয়েশন 3abc না, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা প্রমাণ করতে বলেছে। হ্যাঁ আচ্ছা এটা থেকে কি পাবো, বি ভেরিয়েশন তুললে আমরা একটা কে পাই, তাহলে এখানে সি লিখবো ইন্টু কে লিখলাম, তারপরে এখানে এ সমান সমান কি লিখবো বি কে, আবার বি এর মানও দেখ পেয়ে গিয়েছে, তাহলে কি লিখবো এ সমান সমান আমার সি কে ইন্টু কে, তাহলে এ সমান হবে আমার কত সি কে স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমার কি আছে ভেরিয়েশন, এটাকে আমাকে প্রমাণ করতে বলেছে, তার মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এইটার সমান সমান আমাকে কি দেখাতে হবে ধ্রুবক, বুঝা গেল। এইটার সমান যদি আমরা ধ্রুবক দেখাই তাহলে আমার এইটাকে আমরা লিখতে পারবো, এইটা ভেরিয়েশন এটা। তাহলে দেখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, এ কিউবের মান কি দেখ সি কে স্কোয়ার তাই না, তাহলে আমরা এখানে লিখতে পারি সি কে স্কোয়ার তার কিউব প্লাস বি এর মান দেখ দেওয়া আছে সি কে, তাহলে সি কে লিখবো, তার কি দেবো কিউব প্লাস সি কিউব বাই এখানে 3 এর মান কি পেয়েছি সি কে কে স্কোয়ার ইন্টু বি এর মান পেয়েছি সি কে ইন্টু সি, তাহলে এখানে কি পেয়েছি সি কিউব কে কত হবে 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব বাই নিচে কি পাবো 3, 1 2 3, তাহলে 3 কিউব আর কেটা কতটা হচ্ছে 3টে হচ্ছে, ঠিক আছে। অপর থেকে দেখ আমরা সিটাকে কি পাবো কমন পাবো তাই না, হ্যাঁ স্যার। সি কিউবটাকে কমন পাবো, তাহলে এখানে থাকবে আমার কে 6 প্লাস কে কিউব প্লাস 1 বাই নিচে কি পেয়েছি 3 সি কিউব কে কিউব, দেখ সি কিউব আর সি কিউবটা কেটে যাবে, বাকি যে জিনিসগুলো থাকছে অর্থাৎ কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 বাই কে কিউব, তার আগে আছে আমার কত 3, সম্পূর্ণ জিনিসটাই কি একটা ধ্রুবক, কি ধ্রুবক। ধ্রুবক। আর যখন এটা ধ্রুবক হয় তখন আমরা লিখতে পারি কি, অতএব এইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিয়েশন 3abc, বোঝা গেল। এটা ছিল আমাদের প্রমাণ, অঙ্কটা ভালো ছিল। তারপরে 8 দাগে শুরু হয়ে যাবে, দেখো 8 দাগের সেকেন্ড টার্ম এক্সাম কবে থেকে শুরু হচ্ছে 5 তারিখ, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে সেকেন্ড টার্মের জন্য ভালোভাবে একটু প্রিপেয়ার হো, তারপরে রায় মার্টিনের এসবগুলো দেখিস। আচ্ছা
আটের দাগেরটা এ এবং সি এর আচ্ছা এ এবং সি এর মধ্য সমানুপাতটি হচ্ছে বি। তাহলে দেখাও যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এটা। আচ্ছা মধ্য সমানুপাত বলে দিয়েছে, তাহলে আটের দাগের 1 এ এবং সি এর মধ্য সমানুপাত, তাহলে আমরা লিখব কি এ বাই বি সমান হচ্ছে বি বাই সি। এটা হচ্ছে মধ্য সমানুপাতের ফর্মুলা বা নিয়ম যেটাকে বলতে পারি। আচ্ছা এইটা সমান সমান আমি একটা কি ধরবো, ধ্রুবক রাশি কে ধরলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বি সমান সমান সি কে, আর এটা সমান কি লিখতে পারি এ সমান সমান বি কে। এবার বি এর মানটা তো জানি এখানে, তাহলে এ সমান সমান বি এর মান কি সি কে ইন্টু কে, তাহলে এ সমান হবে আমার কি সি কে স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখ কি দিয়ে আছে আমার এ বি সি। আচ্ছা এখানে আমরা এলএইচএস আর আরএইচএস করে নেব, ঠিক আছে? ঠিক আছে। এলএইচএস আমার কি দেওয়া আছে এ বি সি ইন্টু এ, বল দেখি তোরা বল, এ প্লাস বি প্লাস সি প্লাস সি, ঠিক আছে? ঠিক আছে। এবার এ এর মান কি সি কে স্কোয়ার ইন্টু বি এর মান কি সি কে আর সি সি থাকবে। তারপরে এর মান এখানে কি সি কে স্কোয়ার প্লাস বি এর মানটা কি আছে সি কে আছে প্লাস সি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা একটু জলের ব্যবস্থা করতো নাই, একটু জলের ব্যবস্থা কর। এটা দেখ কি পাবো সি কিউব তারপরে কে কিউব, তাই তো? হ্যাঁ স্যার। তারপর এখান থেকে দেখ আমি সি টাকা কমন পাবো না, তাহলে সি টাকা যদি আমি কমন পাই তাহলে আমার কি দাঁড়াবে, এটা ঠিক লিখেছি তো আমি? আচ্ছা ঠিকই তো ঠিক আছে বলেছে। স্যার। তাহলে এখানে কি পাবো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তাহলে এখানে আমার হয়ে যাবে কি সি কিউব সি টু দি পাওয়ার 4 কে কিউব ইন্টু কি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এলএইচএস করলাম, এবার আরএইচএসটাকে দেখি। আরএইচএস আমার কি দেওয়া আছে আরএইচএস, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। আরএইচএসে পেলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ তার কিউব, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক লিখেছি? হ্যাঁ। আচ্ছা এটা এলএইচএস। আরএইচএস দেখো এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে আমরা লিখবো সি কে স্কোয়ার ইন্টু বি এর মান কি সি কে প্লাস বি এর মান হচ্ছে আমার সি কে ইন্টু সি প্লাস সি এর মান সি আর সি কে স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার। টোটালটার উপরে আমরা কি লিখবো কিউব। দেখ প্রত্যেকটাতে কি আসছে এখানে কি কে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে কি থাকবে কিউব। তাহলে দেখ এখানে আমরা কি কমন পাবো সি আচ্ছা সি স্কোয়ার আছে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা সি স্কোয়ার থাকলে আমরা কি পাবো সি স্কোয়ারকে যদি আমরা বাইরে বের করি তাহলে সি 6 হয়ে যাবে, হলো স্কোয়ারের সাথে 3 গুণ করলে 6 হয়ে যাবে। তারপরে এখানে কে আছে, তাহলে কে বের করলে কে পাবো তার কিউব, আর ইন্টু এখানে কি পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে আমার কে কমন নিয়েছি তাই তো? তাহলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে কিছু থাকবে না মানে 1 থাকবে, আর এখানে থাকবে শুধুমাত্র আমার একটা কে, তাহলে তার কিউব দাঁড়াবে, ঠিক আছে? এটা মিলছে? আচ্ছা মিললো, এটা মিলছে। এখানে আমার 6 আছে, কিন্তু এখানে আমার 4 আসছে, দেখ তো কোনো জায়গায় মিস্টেক হয়েছে মনে হয়, ঠিক আছে? মনে তো হচ্ছে মিস্টেক হয়েছে। কোয়েশ্চেনটা দেখি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা সমস্যা হচ্ছে এখানে একটা কিউব হতো, ঠিক আছে? এখানে একটা আমার কি হতো কিউব হতো, কোয়েশ্চেনে হয়তো কোথাও ভুল আছে, এখানে একটা কিউব হবে। হ্যাঁ এখানে যখন কিউব হবে তখন এই
আচ্ছা সবগুলো লিখেছি। এইখান থেকে যখন সিটাকে বের করব, কমন নিলাম আর কি এক কথায়, যখন সিটাকে বের করব তখন এখানে পাওয়ারে কি হবে, কিউব হবে। তাহলে কিউবের পাওয়ারে এখানে আমার কিউব হবে। এবার এই কিউব আর এটা যদি আমরা ইয়ে করি, গুণ করি, তাহলে কত হবে, 3 আর 3 যোগ করলে হবে 6। তাহলে এই পার্টটা আর এই পার্টটা আমার তখন কী হবে, প্রুভ হবে। বোঝা গেল? আমি যে বইটা ইউজ করছি এই বইয়ে এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু কিউব হবে, ঠিক আছে? আচ্ছা তো দেখো দুটো সাইডে আমার কি হলো, একই না? তাহলে আমার ডান পক্ষ আর বাম পক্ষ দুটোই কি হলো, সমান হলো। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা দেখো তোমরা, আমি একটু জল খাই। ঠিক চালিয়ে আচ্ছা 8 দাগের 1 শেষ, এবার 2 শুরু হবে। দেখো হ্যাঁ স্যার। দেখো 8 দাগের কত হবে, আমার 2 হবে। আচ্ছা এটা এই কোয়েশ্চেনটা একটা ভুল আছে, হ্যাঁ এখানে 4 প্রমাণ হবে না, এখানে 2 প্রমাণ হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। 4 প্রমাণ হবে না এখানে। আমি অঙ্কটা সলভ করছি, তোমরা দেখো 8 দাগের 2, 8 দাগের 2 কোয়েশ্চেনে রায়মার্টিনে কিছু কিছু ভুল থাকে, ঠিক আছে? এক্স সমান আমার কি আছে, 4ab, 4xy না ab রে, এবি ab 4ab বাই এ প্লাস বি। a প্লাস বি, গুড। আচ্ছা তারপর আর কিছু দিয়ে আছে, এবার প্রমাণ করতে হবে বা দেখাও যে কি, আমি একদিকে করলাম LHS, বাম পক্ষতে কি দিয়ে আছে, x প্লাস 2a বাই, বল বল, এক্স মাইনাস 2a। x মাইনাস 2a প্লাস নাকি, হ্যাঁ x প্লাস 2b মাইনাস বাই এক্স মাইনাস বাই x মাইনাস 2b। 2b, এইটার সমান আমাকে 4 দেখাতে বলছে। হ্যাঁ এবার দেখ এখানে কি আছে, x প্লাস 2ab, a মানে 2a আছে এক জায়গায় আর 2b আছে এক জায়গায়। তাহলে আমি এখান থেকে একটা কাজ করে নেব, x-কে রাখলাম, এটাকে আমি একটু যদি ভেঙে লিখি, 2 গণিত ab লিখতে পারি, তাই না? তাহলে এক কাজ করি, এখানে 2a, আচ্ছা সবাইকে ভেঙে লিখলাম। তাহলে এক কাজ করি, a প্লাস বি, এক্স লিখলাম, এখানে যেহেতু 2a আছে তাহলে এই 2 আর a এই দুইজনাকে আমরা কি করে বের করে দিই, তাহলে ওইটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে 2a। তাহলে এখানে কী কী পড়ে থাকবে, 2b বাই কী পড়ে থাকবে, a প্লাস বি। এবার যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে 2x প্লাস 2a বাই x মাইনাস 2a, এটা থেকে কি আসবে, অপরের সাথে আমার যোগ হবে নিচেরটা, আরেকবার কি হবে, অপরের সাথে মাইনাস হবে একবার, এটা a মাইনাস বি, ঠিক আছে? তাহলে এখানে কি পাবো আমরা, দেখ এটা আর এটা যোগ করলে কত হবে আমার, 3b, ঠিক লিখছি তো? অপরের সাথে এটা যোগ আর অপরের সাথে এটা একবার বিয়োগ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা আর এটা যোগ করলে আমার কত হবে, 4b নাকি? আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে। এই বি, আচ্ছা দুটো বি আর একটা বি যোগ করলে কত হবে আমার, 3টি বি, তার সাথে এ, 3টি বি মানে আমার আবার 3টি বি না রে, এটার সাথে এটা বিয়োগ করলে বি মাইনাস এ হবে। আচ্ছা তারপরে আর একটা পার্ট বেরাবে, কি পার্ট দেখি, এটা থেকে যদি আমরা এক্স মাইনাস, এখানে কি ছিল 2a, এবার যদি আমরা 2bটাকে নামাই, 2b ধর 2, এই 2 আর এই বিটাকে নামালাম, তাহলে অপরে কি থাকতো, 2a থাকতো, তাহলে 2a বাই a প্লাস বি। এবার যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি আবার সে একইভাবে, তাহলে 2b বাই x মাইনাস 2b সমান সমান কী হতো, 2a প্লাস a প্লাস বি বাই 2a মাইনাস a মাইনাস বি। তাহলে এখানে আমরা কি পেতাম, দুটো আর একটা হচ্ছে 3টে a প্লাস বি বাই দুটো থেকে একটা বাদ গেলে একটা মাইনাস বি, ঠিক আছে? এখানে যদি আমরা মাইনাস কমন নিই, আচ্ছা এটা আমি পরে করছি, দেখ এখানে মানটা বসা, দেখ x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান কত, 3b প্লাস a বাই বি মাইনাস a, এখানে আমার প্লাস আছে, এটার মান হচ্ছে আমার এটা 3a প্লাস বি বাই a মাইনাস বি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার পরের লাইনে আমরা কি করব, 3b প্লাস a মাইনাস বাই
বি মাইনাস এ, এখানে আমরা মাইনাস কমন নিলে হবে আমার এটাকে মাইনাস হয়ে যাবে, আর এখানে হবে আমার কি 3a মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে বি বাই এখানে আমার কি হবে বি মাইনাস এ হবে। এই জিনিসটা একটু ভালো করে বুঝবা, তোদের বুঝতে অসুবিধা হলে আমি একটু ভালোভাবে করে দিছি। এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে বিটা আগে চলে আসবে আর এটা পরে চলে যাবে, হ্যাঁ মানে যেটার আগে মাইনাস চিহ্ন সেটা হয়ে যাবে প্লাস, আর যেটার আগে প্লাস চিহ্ন সেটা হয়ে যাবে আমার মাইনাস। এবার ওই মাইনাস আর এই প্লাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। হ্যাঁ আবার এই মাইনাসের সাথে এই প্লাসের গুণ করলে হয়ে যাবে আমার মাইনাস। তাহলে আমরা এইখানের মধ্যে আমি দুটো স্টেপ জাম্প করেছি, একটু বুঝে নেবা ভালোভাবে। তাহলে বি মাইনাস এ আমার হবে কি লসাগু, তাহলে ওপরে যা আছে তাই লিখবো 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি, ঠিক আছে। হ্যাঁ স্যার এবার তিনটে বি থেকে একটা বি যদি বাদ যায় তাহলে কত হবে দুটো বি হবে, তারপর এটা থেকে এটা বাদ গেলে কত হবে মাইনাস 2a হবে বাই এখানে কি আছে আমার বি মাইনাস এ বি মাইনাস এ। তাহলে এখানে আমরা যদি 2 কমন নিই তাহলে কি হবে আমার বি মাইনাস এ বাই নিচে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ কেটে গেলে কি পড়ে থাকবে 2। তাহলে এখানে যেটা প্রমাণ সেটা হবে আমার 2, ঠিক আছে, 4 হবে না, কোশ্চেন ভুল আছে, ওখানে হবে 2। তারপর 8 দাগের হয়ে গেল আমার। আচ্ছা 9 দাগের যেগুলো জ্যামিতি আছে 9 দাগের 10 দাগের 11 দাগের, হ্যাঁ এই 3টে দাগের আমার কি আছে জ্যামিতি পার্ট আছে, ওগুলো আমরা বাদ দিয়ে দেবো। 11 দাগেরও বাদ দিয়ে দেবো, 12 দাগের বাকি যে জ্যামিতি পার্টগুলো আছে সেগুলো আমরা করাবো, কিন্তু এখন না, ঠিক আছে, ওগুলো আমরা এখন করাবো না, আমাদের এখন অনেক সময় আছে, মোটামুটি 4-5 মাস, আমরা ঠিক একবার করাবো, সবগুলা করার দরকার নাই। আচ্ছা এবার কত হবে আমার 12, দেখ 12 দাগের 1 একটা কি আছে প্রমাণ করতে বলেছে এটা সমান এটা। আচ্ছা আমি একবার লিখছি এলএইচএস হচ্ছে আমার কত রুট 1 প্লাস কোস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কোস 30 ডিগ্রি, ঠিক আছে। এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে কি আরএইচএস বল সেক 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ স্যার আচ্ছা রুট দিব 1 লিখব প্লাস cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2, তাই তো রুট 3/2। আচ্ছা আর এটা মান হচ্ছে 1 মাইনাস রুট 3/2। তাহলে পরের লাইনে কী পাবো রুট দেবো 2 এর সাথে এটা গুণ করলে হবে 2 প্লাস রুট 3/2 বাই এটার সাথে এটা গুণ করলে 2 মাইনাস রুট 3। দেখো এই 2 আর এই 2টা কী হয়ে যাবে কেটে যাবে, তার জন্য আমি এইভাবে লিখলাম। তারপরের লাইনে যদি আমরা আসি তাহলে কী পাবো এটা যদি স্কোয়ার করি তাহলে 2 প্লাস রুট 3 এর কী হবে আমার স্কোয়ার হবে। এবার এই নিচে যদি আমরা এটা লিখি 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, ঠিক আছে। দেখ এইটার মধ্যে যদি একটা কেটে দিই তাহলে আগের অবস্থায় চলে আসবে। তাহলে এইটা যেহেতু স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার আর রুটের বাইরে যদি করে দিই এটাকে কী হবে 2 প্লাস রুট 3, আর এটা হবে আমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, 2 এর স্কোয়ার হলে কত হবে 4 আর রুট 3 স্কোয়ার করলে শুধুমাত্র হবে রুট 3, তাহলে এটা আমার কী হবে 2 প্লাস রুট 3। আবার দেখি এটা দেখি সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত বল দেখি, সেক 60 ডিগ্রির মান হচ্ছে কত আমার 2, মান কত 2 আর এটার মান কত রুট 3, একবারে তো হয়ে গেল 2 প্লাস রুট 3 দেখা গেছে। এবার বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই আমার প্রমাণ হয়ে গেল, খুব সহজ ছিল অঙ্কটা, কিছুই না, মান বসানো কাজ। তারপরে 12 দাগের 1 হয়ে গেল 2 চলো। কারেন্ট ভালো আছে আজকে না, বৃষ্টিও হচ্ছে না, শুধুমাত্র একটা সমস্যা সেটা হচ্ছে কি আমাদের এটা মিশন, তো মিশনের বাচ্চারা এখন কী করছে খেলা খেলছে। আচ্ছা 12 দাগের 2 হয়তো বাইরে একটু পরে শব্দ আসতে পারে, সেক থিটা প্লাস টেন থিটা, আচ্ছা তার হোল স্কোয়ার, এটার সমান আমাকে কি প্রমাণ করতে বলেছে 1 প্লাস সাইন থিটা
বাই 1 মাইনাস সাইন থিটা, তাই তো? হ্যাঁ স্যার। এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ভালো কথা, একবার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার LHS, এটা হচ্ছে আমার RHS। দেখো, এটা থেকে আমরা এটাকে প্রমাণ করব। তাহলে এক কাজ করি, এটা লিখি আগে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এক কাজ করি, আমরা অপর নিচ এটা দিয়ে গুণ করি, মানে 1 প্লাস সাইন থিটা। এটা যেহেতু লিখলাম, তাহলে আমাকে কাজ করতে হবে কি, ওপরে ওইটা লিখতে হবে 1 প্লাস সাইন থিটা, হ্যাঁ ঠিক আছে। কারণ আমরা এটা আর এটা কেটে দিলে সে আগের অবস্থায় থাকবে। হ্যাঁ স্যার। এবার একটা সূত্র হয়ে যাচ্ছে, দেখ কি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? হ্যাঁ স্যার। এ স্কোয়ার মানে এক, একের স্কোয়ার করলে একই হয়, মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এটা আমার ফর্মুলা চলে আসছে 1 প্লাস সাইন থিটা হ্যাঁ স্যার। তার স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এসেছিল আগে, একটু আগেই ছিল। এবার দেখ, আচ্ছা এইটা ওখানে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা এটা লিখি 1 প্লাস সাইন থিটা বাই, এটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কত? কস স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা বিচ্ছেদ হিসাবে করে দিই, দেখ দুটোতে আমার স্কোয়ার আছে, তাহলে আমরা কাজ করতে পারি, এখানে 1 বাই কস থিটা প্লাস এখানে আমার কি আছে, সাইন বাই কস থিটা তার স্কোয়ার লিখতে পারি। আর 1 বাই কস মানে কি, একটু আগে দেখলাম সেক, আর সাইন বাই কস মানে কি, টেন। তাহলে এটার ওপর আমরা কী করে দেবো, স্কোয়ার করে দেবো। দেখে এই জিনিসটাই লেখা আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে চলো, কত নম্বর হলো এটা আমার? 12 দাগের 2। এবার 3টাও প্রমাণ করতে বলেছে। হ্যাঁ স্যার। আর প্রমাণ সবাই প্রমাণ করতে বলে, কেউ মেনে নিলে না। আচ্ছা, 3টাই চলো। 3টা কি বলছে আমার? এটা সহজ অঙ্ক, কিছুই নাই, এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে? বইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। কোট 12 ডিগ্রি ইন্টু কোট 38 ডিগ্রি 38 ডিগ্রি ইন্টু কোট 52 ডিগ্রি কোট 52 ইন্টু কোট ইন্টু 78 ডিগ্রি কোট 78, ইন্টু কত বড় রে, কোট 60 ডিগ্রি কোট 60 ডিগ্রি। এটা সমান কত? 1 বাই 1/√3। এত বড় অঙ্কের মান 1/√3। তাহলে দেখো, এটা হচ্ছে আমার কি, বাম পক্ষ LHS, আর এটা হচ্ছে আমার কি, ডান পক্ষ RHS। আচ্ছা, RHSটা মনে হয় বোর্ডে ধরলো না, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আমি মুছে দিলাম, নিচে লিখে দিলাম RHS সমান কি 1/√3। এবার দেখো, আমরা যে কোনো দুটো জিনিসকে চেঞ্জ করব। এখানে আমরা লিখছি কোট 12, আমরা এইটাখানে আসি, ঠিক আছে? এটা আমার কত, এক কাছে করে দিই আগে। এটা আমার কত, কোট 38, এটা আছে আমার কত, কোট 52, এটা আছে আমার কোট 60। দেখ, এটা আমরা কি লিখব, কোট 12 ডিগ্রি। এটাকে আমরা যদি চেঞ্জ করি, তাহলে আমরা লিখব কি, কোট 78কে আমরা লিখতে পারি 90 মাইনাস 12। 90 থেকে 12 বাদ দিলে দেখ 78 হয়। তারপরে এটা আমার আছে কত, কোট 38 ইন্টু এই 52 জায়গায় আমরা লিখতে পারি কি, কোট 90 ডিগ্রি মাইনাস 38। তারপর এই যে কোট 60 ডিগ্রি দেখছি, সেটার মানই কত আমার, 1/√3। তাহলে দেখি, এটা হচ্ছে আমার কোট 12 ডিগ্রি, ঠিক আছে। এটা হয়ে যাবে কোট থাকলে আমার 10 হয়ে যায়, 10 12। ঠিক আছে। এটা হবে আমার কি, কোট 38, এটা হবে আমার 10 কত, 38 ইন্টু 1/√3। এবার আমরা একটা সূত্র জানি, কট থিটা ইন্টু টেন থিটা, তার মানে কত, 1। এটা 1, এটার মানও কত হবে, 1/√3। সবগুলোকে গুণ করলে হবে 1/√3। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই 3টে প্রমাণ আমাদের হয়ে গেল। আর মাত্র 13 দাগের এখনো অঙ্ক অনেক কটাই বাকি আছে। আচ্ছা, দেখা যাক সময়ের মধ্যে হচ্ছে কি।
চলো আচ্ছা 13 দাগের কোয়েশ্চেনটা দেখো, একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে 4 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। লাইট পোস্টটি কতটা লম্বা ছিল নির্ণয় করি। ঠিক আছে, হ্যাঁ স্যার। কত দাগের এটা? 13 13 দাগের। 13 দাগের কোয়েশ্চেনটা একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের কি লাইট পোস্ট, সেটা কি হয়েছে ঝড়ে ভেঙে গেছে। ধরে এই জায়গায় ভেঙে গেছে, দিয়ে সেই ভাঙা অংশটা এখানে কি টাচ খেয়েছে। এটা ভাঙা অংশ, ভাঙা এসে কি হয়েছে টাচ খেয়েছে। আচ্ছা, ভাঙা অংশের নাম আমি একটা নাম দিয়ে দিই। ধরো এ বি সি, এ বি সি ডি। এই যে কোণটা, এই কোণটা ভূমির সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত মিটার দূরে গিয়ে স্পর্শ করেছে? 4 মিটার। 4 মিটার না? হ্যাঁ স্যার। আচ্ছা, 4 মিটার দূরে, মানে কয়? আচ্ছা, অগ্রভাগ পাদবিন্দু থেকে, মানে এইখান থেকে এইখানে গিয়েছে, সেটা হচ্ছে আমার কত? 4 মিটার। 4 মিটার। আচ্ছা, আর কিছু নাই। আচ্ছা, তাহলে এক কাজ করি, প্রথমে আমরা ধরি এসি লাইট পোস্ট নাকি রে? হ্যাঁ স্যার। লাইট পোস্ট তো এটা। হ্যাঁ। আচ্ছা, লাইট পোস্ট, এসি লাইট পোস্টটি বি বিন্দুতে মচকে কোথায় গিয়ে? ডি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটা জিনিস, কি ত্রিভুজ পেলাম। দেখ কি ত্রিভুজ পেলাম? বিসিডি। হ্যাঁ, ত্রিভুজ বিসিডি। বিসিডি থেকে কি পাবো? দেখ, যদি এইটাকে আমি সাপেক্ষ করি, তাহলে আমরা কার মান জানি? কার মান জানি? এখানে আমরা শুধুমাত্র এই মানটা জানি, নিচের মানটা জানি, মানে ভূমির মানটা জানি। হ্যাঁ, এখান থেকে আমরা এই মানটা আমরা বের করতে পারি। তাহলে লম্ব বাই ভূমি করতে পারি একটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। লম্ব বাই ভূমি কত হবে আমার? 45 ডিগ্রি। তাহলে আমরা লম্ব বাই ভূমি মানে tan 45 লিখবো। tan 45 মানে লম্ব হচ্ছে আমার বিসি, আর ভূমি হচ্ছে আমার কত? সিডি। tan 45 ডিগ্রির মান 1, এটা হচ্ছে আমার বিসি। সিডির মান কত? 4। 4-এর সাথে এটা গুণ করলে তাহলে বিসি সমান হচ্ছে আমার কত? 4 মিটার। হয়েছে? হ্যাঁ স্যার। এবার এইটার মান পেলাম, এবার এইটার মান বের করব। এইটা তো এইখানে ভেঙে পড়ে আছে, তাই না? হ্যাঁ স্যার। এই যে দূরত্বটা আর এই দূরত্বটা কি সেম? এখানে আমরা কি দেখছি? এবি সমান বিডি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এক কাজ করি, এটা আমার ভূমির মান, এটা আমার অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ থেকে সম্পর্ক হয় একটা কি? ভূমি আর অতিভুজের সম্পর্ক হয় কস। তাহলে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি ভূমি বাই অতি নাকি রে? লম্ব বাই অতি, আর একটা হচ্ছে ভূমি বাই অতি। ভূমি মানে কত? এটা সিডি। তাহলে সিডি বাই এটা হচ্ছে আমার কত? বিডি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা বিসির মান জানতাম, তাই না? আচ্ছা, অসুবিধা নাই। সিডি, আচ্ছা অসুবিধা নাই, করলে হবে। এটা cos 45, cos 45-এর মান হচ্ছে 1/√2। cos 45-এর মান কত? 1/√2। সিডির মান জানা আছে? সিডির মান জানা আছে কত? 4। বিডির মান জানা আছে? না। তাহলে আমরা এখানে লিখবো বিডি। তাহলে বিডি সমান কত হচ্ছে এখানে? এর সাথে এটা গুণ করলে 4√2, তাই তো? তাহলে এটার মান কত পেলাম আমরা? 4√2। এবার দেখ, এইটা আর এইটাকে যোগ করলে তো আমরা পুরো মানটা পেয়ে গেলাম। আমাদের তো ওইটা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? যে লাইট পোস্টটির কতটা লম্বা। অতএব লাইট পোস্টটির উচ্চতা কি? এসি। আর এসি সমান আমরা কি দেখলাম? এবি প্লাস বিসি। এবির মান, এবি আর এটা বিডি আর এবি কিন্তু সমান। ঠিক আছে, তাহলে এটা আমরা কত পেলাম? এবির মান হচ্ছে কত? 4√2।
প্লাস বিসি, বিসির মান কত রে 4, 4 তাহলে এখানে আমরা থেকে কী পাবো, 4কে কমন নিলে √2 + 1, ঠিক আছে। ঠিক আছে তাহলে আমার কত মান হলো 4 × √2 + 1, এইটা হচ্ছে এত মিটার হচ্ছে আমাদের কি লাইট পোস্টের উচ্চতা। উচ্চতা উত্তরটা দেখতো। আচ্ছা ঠিক আছে, তারপর এবার 2 চলো। দেখো 13 দাগের না, হ্যাঁ স্যার 13 দাগের 2, আগেরটা নাম্বারটা দিইনি। আচ্ছা ঠিক আছে, 13 দাগের 2-এরটা কী বলা হয়েছে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন, মাধ্যমিকে এসেছিল। আচ্ছা এটা বইয়ের অঙ্ক, হ্যাঁ। বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। আচ্ছা ধরো এখানে সূর্য মামা আছে আমার, হয়েছে। হ্যাঁ স্যার আচ্ছা প্রথমে কি বলা হয়েছে, আচ্ছা সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তাহলে এক কথা বলতো, এইটা 45 হবে না এটা 45 হবে, কোনটা 45 হবে? বলা হয়েছে বৃদ্ধি পেয়ে, দেখ প্রথমে এইটা হচ্ছে 45, ঠিক আছে। তারপর যত সরে আসবে তত কি হবে, কোনটা বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আমার কত 60 ডিগ্রি। তাহলে আমরা একটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তারপর কি জিজ্ঞেস করা হয়েছে, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায় যদি এইখানে ছিল, এটা থেকে কোণ কি হচ্ছে, কোণটা যদি বৃদ্ধি পেয়েছে তাহলে আমার কত ডিগ্রি, কতটা মান কমে যাচ্ছে, 3 মিটার নাকি, 3 মিটার। তাহলে এই যে সি থেকে ডি পর্যন্ত এই যে অংশটা, এটার মান হচ্ছে 3 মিটার, কমে গেল। এবার কমে যাওয়ার পর আমরা কিন্তু টোটালটার মান জানিনি, ঠিক আছে। টোটালটাকে আমরা এক্স ধরতে পারি, ঠিক আছে। টোটালটা কিন্তু আমরা জানা নাই যে এই বিডির মানটা কত, বুঝা গেল। আচ্ছা খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, তার মানে এবির মানটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখ কীভাবে করি। প্রথমে আমরা লিখি, দেখ ত্রিভুজ, আচ্ছা ভূমি দৈর্ঘ্য বি আর ডি। আচ্ছা ধরি বিডি সমান কত, এক্স মিটার, ঠিক আছে। এই টোটালটা যদি আমার এক্স মিটার হয়, টোটালটা যদি আমার এক্স মিটার হয়, তার মধ্যে এইটুকু হচ্ছে আমার 3 মিটার, তাহলে এটা আমার কত হচ্ছে এক্স মাইনাস 3 হচ্ছে, তাই তো। এইটা আমার কত হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে আমরা এখানে লিখতে পারি বিডি সমান হচ্ছে আমার এক্স, আর বিসি সমান হচ্ছে কত, এক্স মাইনাস 3 মিটার, হয়েছে। এবার ত্রিভুজ পেলাম, দেখ প্রথমে ত্রিভুজটা এইটা সাপেক্ষে এ বি ডি, প্রথমে এই বড়োটা দেখি ত্রিভুজ এ বি ডি থেকে, এখান থেকে কি পাই দেখি, এখান থেকে আমি দেখতে পেয়েছি লম্ব বাই ভূমি করব। তাহলে লম্ব বাই ভূমি মান হচ্ছে আমার 10, তাহলে 10 45, এটা সমান লম্ব মান হচ্ছে এ বি, আর ভূমি মান হচ্ছে বিডির মান দেওয়া আছে কত, এক্স। 10 45-এর মান 1, এ বি সমান লিখবো এক্স, তাহলে এ বির সমান কত পেলাম, এক্স পেলাম, এটা হচ্ছে 1 নম্বর। তারপর দেখ আরেকটা ত্রিভুজ পেয়েছি, কি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ থেকে কি পাবো, ত্রিভুজ এ বি সি 10 60 ডিগ্রি, দেখ 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্বর মান কত রে, এ বি, আর ভূমি এটা বিসি। আচ্ছা 10 60 ডিগ্রির মান কত, √3, কত √3। এবির মান এক্স, তাই না, এবির মান এক্স। এবি ধরা আছে নাকি, না এবির মান ধরা নাই। আচ্ছা এবি ধরা নাই আমার, এবি বিসির মান কত, এক্স মাইনাস 3, তাহলে দেখ কোনাগুনি যদি গুণ করা হয় তাহলে কি পাবো, এ বি সমান পাবো এটার সাথে এটা গুণ করলে √3 × x - 3। দেখ এটা হচ্ছে আমার 2 নম্বর। দেখ 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে একে, দুটো এ বির মান বের করছি। অতএব 1 নম্বর ও 2 নম্বর কে
তুলনা করি পাই, তুলনা করে কি পাই, এটা সমান এইটা লিখব √3 ইন্টু এক্স মাইনাস 3 সমান হবে আমার কোনটা এক্স হবে। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে √3x মাইনাস 3 3কে 3-এর সাথে এটা গুণ করলে 3√3 হবে সমান হবে এক্স। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা জায়গা নাই, এটাকে আমি এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে। দেখো এই দুটোর মধ্যে এক্সটাকে এদিকে নিয়ে দিই, এইটা ওদিকে দিই, √3x। ঠিক আছে, আর ওখানে আমার কি আছে, এক্সটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস আসবে, আর এটাকে ওইদিকে পাঠিয়ে দিলে হবে আমার 3√3। এখানে যদি এক্স কমন নিই তাহলে কী বলে থাকবে √3 - 1, এটা হবে 3√3। তাহলে এক্স মানে হবে কত 3√3 বাই √3 - 1। এবার √3 বসালে হবে না, এখানে একটা মান দেওয়া আছে আমার 3 ইন্টু √3 মানে হচ্ছে 1.732। আর কিছু আছে লেখা? আচ্ছা √3 মানে কত 1.732। আচ্ছা তারপরে দেখো এটা জায়গা সে একই লিখবো 1.732 - 1। এটাকে সলভ করলে কী পাবো, ওপরে যেটা আছে সেটাই লিখো 1.732 বাই এটা এটা 1 এত থেকে যদি একবার দেওয়া হয় তাহলে 0.732 থাকবে। এই দশমিক আর এই দশমিকটা যদি তোলা হয়, ঠিক আছে, তারপরে একটা মান পাবো আমরা। এই মানটা তোমরা ক্যালকুলেশন করে বের করে নেবা। আমি লিখে দিছি 7.098 এত মিটার। এটা হবে আমার উত্তর। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা পরিশোধ থেকে ঠিক করে দেয়। পাশে কোয়েশ্চেনে লেখা থাকবে √3 সমান কী ধরতে হবে তোমাকে 1.732, এটা তোমাকে ধরতে হবে, সেটা লিখে দেবে। আচ্ছা 13 দাগের আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 14 দাগের। এবার থেকে যা মনে হচ্ছে ভিডিও প্রত্যেকটাই হয়তো আমাকে 3টি পার্টই বানাইতে হবে, কারণ দুটো পার্টের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে না। আর ভিডিও লেন্দি হয়ে যাবে, তখন হয়তো তোমরাও দেখবে না, বিরক্তকর লাগতে পারে। যদি ভালোবাসা থাকে অঙ্কের প্রতি তাহলে কোনো বিরক্তকর আসবে না। এটা একটা সেই তোমার বউ বা গার্লফ্রেন্ডের মতো। ঠিক আছে, আমার কোনো বিরক্তিকর লাগে না। তারপর 14 নম্বর 14 দাগের একেরটা দেখো। 14 দাগের একেরটা আমি করছি, তোমরা একটু কোয়েশ্চেনটা দেখে নাও। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের বেসের দৈর্ঘ্য, আচ্ছা বেসের দৈর্ঘ্য দিয়ে আছে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। আচ্ছা ফাঁপা যদি গোলকটা হয়, গোলকটা ধরো এরকম গোলক, গোলকটা হচ্ছে ফাঁপা, তাহলে ফাঁপা গোলকের কি হবে না, ভিতরে তো ফাঁপাই আছে, ভিতরটা তো খালি, তাহলে অপরের যে অংশটা নিচে সেটা হচ্ছে আমাদের কি, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ভিতরে যদি থাকতো, যদি ওটা নিরেট হতো তাহলে আমাকে আয়তনটা বের করতে হতো, কিন্তু আয়তন না, এখানে যে ধাতুর পাতটা লেগেছে সেটাই হচ্ছে আমাদের কি একটা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, দেখি প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 21 দেওয়া আছে না? তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে 21/2 সেমি, সেমি তো। তারপর দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত হবে, 17.5/2। ঠিক আছে, এত কি সেমি। এবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, আচ্ছা তাহলে প্রথম গোলকটি এখানে লিখে নেব। অতএব প্রথম গোলকটি, এখানে ফাঁপা গোলক লিখতে পারো, প্রথম ফাঁপা গোলকটি তৈরি করতে পাত লেগেছে কি, ফর্মুলা কি, 4πr²। তাহলে আমি লিখব 4πr² মানে এই প্রথমটা 21/2 তার স্কোয়ার। তারপরে দ্বিতীয়, লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নাও, কিছু করার নাই, সময় কম। দ্বিতীয় পার্টটা তৈরি করতে সে একই ফর্মুলা 4πr² মানে এটা কত 17.5/2 তার স্কোয়ার।
ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এদের অনুপাত চেয়েছে, তাই না? কি চেয়েছে? হ্যাঁ, অনুপাত চেয়েছে। তাহলে প্রথম গোলকের, আচ্ছা একবারে লিখে দিলাম, প্রথম ও দ্বিতীয় গোলকের পাতের অনুপাত। তাহলে এক কাজ করি, ভাগ করে দিই। ভাগ করলে আমার কি হবে? এটা বাই এটা করে দাও, 4 পাই আর কিউব, মানে 21/2 তার কিউব, কিউব বলছে স্কোয়ার। আর নিচেরটা কি? 4 পাই 17.5/2 তার স্কোয়ার। দেখো 4 পাই কেটে যাবে। তারপরে কি হবে? এর নিচে 2 এর স্কোয়ার করলে কত হবে? 4 হবে না? এই 2 এর স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তাহলে এটা আর এটা কী হয়ে যাবে? কেটে যাবে। তারপরে 21 এর স্কোয়ার মানে হচ্ছে 21 গণিত 21, আর এখানে 17.5, 17.5 ইন্টু 17.5। এটাকে আমরা লিখতে পারি 21 গণিত 21 বাই 17.5 মানে কত বলতো? 35/2 না? তাহলে 35/2, এই বাই 2টা ওপরে চলে যাবে, ইন্টু সে একই 35/2 মানে 2টা ওপরে চলে যাবে। হ্যাঁ স্যার। এবার 7 দিয়ে যদি কাটি, 5 7 35, 7 দিয়ে কাটলে 3, 3 7 21, 5 7 35। আর কিছু আসছে? দেখো আর কিছু আসবে না। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে হচ্ছে আমার 36, তাহলে 36 বাই আমার কত? 25। এটা উত্তর আছে কি? দেখতো। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা হ্যাঁ, 36:25। এটা মানে হচ্ছে আমার কত? 36:25। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর পরে কোশ্চেনে চলো। কটা অঙ্ক করে? 3টে? বাপরে। এই মাধ্যমিকের কোশ্চেন ঠিক একই সমানে আসবে, ঠিক আছে? সেগুলো করার জন্য ছেলেদেরকে টাইম দিয়ে হবে 3 ঘন্টা 15 মিনিট। এগুলোকে আমাদেরকে 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা না, প্রায় 2 ঘন্টার মধ্যে সারতে হয়েছে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে। একটু তো চাপ মনেই হবে। তারপর 14 দাগের 2-1টা দেখো, 14 দাগের 2-1টা তার উপর আবার বোঝাইতে হয়েছে। দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। এই হচ্ছে আমার একটা সমকোণ। এই সমকোণের সংলগ্ন দুটো বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা, এ বি সি, একটার মান কত? 6 সেমি, আর একটা কত? 8 সেমি। অপরটা ধরলাম 8 আর এটা ধরলাম 6। তারপরে সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটি তৈরি হয় তার সমকোণের ক্ষেত্রফল লাগছে। এবার ধর এই ছবিটা, এই ছবিটা, ঠিক আছে? এটাকে যদি আমরা অক্ষ ধরি, অক্ষ বলতে কি? অক্ষ হিসাবে যদি ধরি এই বাহুটাকে, তাহলে কি হবে? এটা ঘুরবে। এটা যখন ঘুরবে তখন আমাদের এরকম একটা তৈরি হবে, ঠিক আছে? তো মোটামুটি এই রাউন্ড বরাবর ঘুরবে, হয়েছে? এটা হচ্ছে একটা শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে আমাদের এক কাজ করতে হবে কি? এই শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ দিয়েছে? আচ্ছা, ব্যাসার্ধ তো দেওয়াই আছে আমার, কারণ এইখান থেকে যদি আমরা এইটাকে ভূমি ধরি, এই ভূমিটায় কত আমার? 6, আর এই যে অক্ষটার মান কত? 8, তাহলে এটার মান কত হবে? 10 হয়। আমরা বের করছি কীভাবে হয় না হয়। দেখো লিখব কি? ধরতে হবে না, মান তো দেওয়া আছে আমার। লম্ব বৃত্তাকার, এটা একটা কি আকার? শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কুর কি ব্যাসার্ধ কত? 6 সেমি। তো সেমি আছে কি দেখতো? হ্যাঁ স্যার। সেমি। তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে? 8 সেমি। 8, ঠিক আছে? এবার আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? আমরা সূত্র কি জানি? আমরা জানি কি? এল স্কোয়ার সমান সমান, এল স্কোয়ার না, একবার বের করে দিলাম, এল সমান সমান রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে আমার কি? ব্যাসার্ধ, আর এইচ স্কোয়ার মানে হচ্ছে আমার উচ্চতা।
তাহলে এল সমান সমান আর স্কোয়ার মানে হচ্ছে 6, 6 এর স্কোয়ার কত হবে 36, এইচ মানে হচ্ছে 8, 8 এর স্কোয়ার কত হবে 64, 36 আর 64 যোগ করলে হবে 100, 100 বর্গমূল কত হয় 10। ঠিক আছে, তাহলে এই যে এই বাহুটার মান হচ্ছে আমার কত 10। তারপর এর সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এল। পাই মানে কত আমার 22/7, আর এর মান দেখ দিয়ে আছে কত 6, তারপরে 6 প্লাস এল, এল এর মান কত পেলাম এক্ষুনি 10, তাহলে কত হচ্ছে দেখো তো। আচ্ছা পায়ের মান এখানে বসাবো না, পাই থাকলো, দেখ পাই ইন্টু 6 আর এখানে কত 16, তাই না? তাহলে 6 16 কত হবে 96, তাহলে 96 কত পাই, এটাই আমাদের উত্তর দেখতো। ঠিক আছে, তাহলে পায়ের মানটা এখানে বসানো যাবে না, এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ লাস্ট অঙ্কটা একটু ভালোভাবে দেখে নিবা। তারপর আমরা রাশিবিজ্ঞান করাবো, কিন্তু এখন না, ঠিক আছে? রাশিবিজ্ঞান করাবো, পরীক্ষা হয়ে যাক আর হাতে থাকবে টাইম, তখন ঠিক আছে আলাদাভাবে পাঠ নিয়ে আসবো রাশিবিজ্ঞানে। দেখো তামার আয়তঘনের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা একটা তামা আছে, তামার আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 11 সেমি, 9 সেমি এবং 6 সেমি। ঘনকটি গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের বেসের এবং 1/4 সেমি পুরো কতগুলি মুদ্রা তৈরি করা যাবে? আচ্ছা এখানে একটা প্রশ্নের ভুল আছে কথা, এই যে ঘনকটি লেখা আছে এখানে ঘনকটি হবে না, এখানে হবে আয়তঘন। ঠিক আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ 3টি আলাদা আছে, যদি 3টি একই থাকতো তাহলে আমাদের হতো ঘনক। এবার মুদ্রা মানে কি বলতো, লম্ববৃত্তাকার চং। দেখ মুদ্রা যদি হতো তার মানে আমার এরকম নিশ্চয় গোল হতো, আর সেটা হালকা হলে কি হতো পুরো হতো পয়সা। ঠিক আছে এরকম হতো, তাহলে এটা লম্ববৃত্তাকার চঙের কথা বলা হয়েছে। তাহলে আমার এটা কোয়েশ্চেন হবে কত নম্বর, 14-3। আচ্ছা দেখ আয়ত ঘনের দৈর্ঘ্য কত রে বল দেখি, দৈর্ঘ্য কত? 11 সেমি। 11 সেমি, 11 সেমি। প্রস্থ 9 সেমি। 9 সেমি। উচ্চতা 6 সেমি। 6 সেমি। তাহলে অতএব আয়তঘনের আয়তন কেন বের করতে হলো? কারণ এই যে আয়তঘনটা আছে, এই আয়তঘনটাকে গলানোর পর সেটাকে কি তৈরি করা হবে? মুদ্রা তৈরি করতে হবে। যখন আমরা গলাবো একটা জিনিসকে, তখন তার আয়তনটাকে আমরা পরিবর্তন করে দিচ্ছি। তাহলে সেটার আয়তঘনের আয়তন হবে আমার কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 3টিরই গুণ হবে। তাহলে 11 × 9 × 6, এর তো কি সেমি কিউব, ঘন সেমি বা সেমি কিউব। এবার আমরা যে আকারটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা মুদ্রা হচ্ছে লম্ববৃত্তাকার চং। এবার চঙের আমাদের কি দিয়ে আছে? ব্যাসার্ধ দিয়ে আছে, গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের বেস দিয়ে আছে। আচ্ছা লম্ব বৃত্তাকার চঙের ব্যাসার্ধ কত? 3/2 সেমি, তাই না? সেমি। আচ্ছা লম্ব বৃত্তাকার চঙের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এবং 1/4 সেমি পুরো। এই যে এইচটা পুরো মানে হচ্ছে এই জায়গাটা, আর এটা হচ্ছে কি তার উচ্চতা কথা বলা আছে 1/4 দেওয়া আছে। লম্ব বৃত্তাকার চঙের উচ্চতা কত? 1/4। এবার এর আয়তন বের করি না আমরা। লম্ব বৃত্তাকার চঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত? 3/2। তাহলে এই জিনিসটা আমরা 2 লিখব, 3/2 ইন্টু এইচ এর মান কত? 1/4। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার কতটি মুদ্রা তৈরি করা যাবে, তাই না? হ্যাঁ স্যার। এবার যখন তৈরি করা যাবে, অতএব
মুদ্রা সংখ্যা। তাহলে এইটা বাই এইটা করতে হবে আমাকে। এটা হচ্ছে আমার কত 11 × 9 × 6 বাই এইখানে 22 × 3 × 3 × 1। এই যে নিচেরগুলো দেখছেন নিচেরগুলো পাল্টি খাবে দিয়ে ওপরে চলে যাবে। হ্যাঁ স্যার। 7 × 2 × 2 × 4। 5 থেকে শব্দ আসতে পারে কারণ ছেলেরা চলে এসছে। হ্যাঁ 11 দুগুণে কত হবে আমার 22, এই 2 আর এই 2 কেটে যাবে। তারপরে 3 দুগুণে 6, 3 3 9, আর কিছু থাকছে নিচে না। 4 দুগুণে 8, 7 8 56, 56 দুগুণে 112, 112 3 কত হয় 3 × 36, 36। মানে 336টি। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। আমরা প্রায় কমপ্লিট করে ফেললাম, শুধুমাত্র রাশিবিজ্ঞানটা বাকি থাকলো। রাশিবিজ্ঞানটা আমরা করাবো, বারবার বললাম ভিডিওর মধ্যে, এটা আমরা লাস্টের দিকে করাবো, ঠিক আছে? যখন এখন আমাদের সেকেন্ড টার্ম এক্সাম হচ্ছে বা হবে শুরু, তো তোমাদেরও আছে নিশ্চয়ই। এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা রাশিবিজ্ঞান হিসাবে তখন আলাদাভাবে করাবো। আমাদের এই পর্যন্ত থাকলো আজকের মতো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো, ঠিক আছে? পরের দিন আবার দেখা হবে।